হাই গাইস, দিস ইজ বিদুশ্রী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং মুন। আমি আর আমার পরিবারের কিছু সদস্যরা মিলে মায়াপুর ভ্রমণে গেছিলাম। সেই ভ্রমণেরই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা যে সময়টা গেছিলাম সময়টা ছিল 26শে ডিসেম্বর 2024। এই সময়টা কিন্তু প্রচণ্ড রাশ থাকে, তাই সুতরাং যারা এই সময়টায় যেতে চাও তারা যেন আগে থেকে হোটেল বা ভবন বুক করে রাখে। সো আমরা হোটেলে ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের পুরো রুম, পুরো 7 জনের রুম এটা। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর সব থেকে প্রয়োজন যেটা শীতকালে গিজার, সেটাও কিন্তু অ্যাভেলেবেল ছিল। আর যেহেতু আমরা ফ্যামিলি রুম নিয়েছিলাম তাই জন্য কিন্তু আমাদের রুমটাও বড় ছিল, আর আমাদের বেডটাও কিন্তু 7 জনের শোয়ার মতো বড় ছিল। হোটেলের নাম আর নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে মেনশন করে দেব। তারপরেই আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের উদ্দেশ্যে, কারণ অনেক দেরি হয়ে গেছিল। আমরা এখন পৌঁছে গেছি রানাদার যে বিরিয়ানি, সেখানে আমরা খেতে চেয়েছিলাম কিন্তু ওটা বন্ধ, তাই এখন আমরা মাসির বিরিয়ানি টেস্ট করব। আমরা সব কাজিনরা মিলে চলে এসেছিলাম মায়াপুরের বিখ্যাত মাসির বিরিয়ানি খেতে। এখানে কিন্তু যাবতীয় যা সব কিন্তু ভেজ পাওয়া যায়। আর এখানে দেখো মাসি সবাইকে বিরিয়ানি পরিবেশন করছিলেন। এই হচ্ছে বিরিয়ানিতে কিন্তু একটা আলু ছিল, তার সাথে পনির অনেক ছিল, আর তার সাথে ছোট ছোট সয়াবিনের পিসও ছিল। কতটা কোয়ান্টিটি দেখছো, এটা কিন্তু হাফের কোয়ান্টিটি। তার সাথে আমরা নিয়েছিলাম সোয়া চাপ। সোয়া চাপের গ্রেভিটা কিন্তু দারুণ ছিল খেতে। আর যেহেতু জায়গা কম ছিল তাই আমি ভালো করে এখানে ভিডিও করতে পারছিলাম না, কোনো রকম একটা ভিডিও করেছিলাম। তোমাদের সাথে আমি পরে গিয়ে শেয়ার করব আমার এই বিরিয়ানি কেমন লেগেছে। কিন্তু যতই যাই হোক, যারা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি খেয়েছে তাদের কাছে কি আর ভেজ বিরিয়ানি ভালো লাগে? তাও আমি বলবো কি, মোটামুটি আমার খারাপ লাগেনি। খাওয়া হয়ে গেছে, আমরা ওখানে গিয়ে খাচ্ছিলাম। ব্যাপারটা হচ্ছে কি, জায়গাটা খুবই ছোটো, তো আমি ঠিক করে ভিডিও করতে পারিনি। কিন্তু খাবারটা বলতে গেলে বিরিয়ানিটা আমার ভালোই লেগেছে। ভেজ বিরিয়ানি প্রথমবার খেয়েছি, আগে খেয়েছি, বাট বাড়িতে বানানো খেয়েছি, কোনোদিনও ভেজ বিরিয়ানি খাইনি। তো আজকে খেলাম, অনেক কিছু ছিল ওর মধ্যে, ভালো লেগেছিল। আর সোয়া চাপ যেটা খেয়েছি সেটা আমার পার্সোনালি আমার ভালো লাগেনি। সোয়া চাপটা গ্রেভিটা ভালো ছিল, মোটামুটি ছিল, খুব যা আমার লেগেছে তা নয়, বাট ভালো ছিল। আর বিরিয়ানি যে খুব ভালো সেটাও না, ওকে মোটামুটি। ভেজ বিরিয়ানি খেয়েছিলাম, ওর মতো অনেক কিছু ছিল, পনির, তারপর সয়াবিন, আলু, তো সেই হিসাবে ঠিকই লেগেছে, ভালোই লেগেছে। বাকি টেস্টের দিক থেকে নর্মাল যেমন বিরিয়ানি হয় সেরকমই, সেরকম এক্সট্রা অর্ডিনারি কিছুই না যে এত হাইপ, সেটাও নয়, বাট ওকে। আর জায়গাটা এত ছোটো ছিল যে আমি ভিডিও করতে পারিনি খাওয়ার সময়, তাই জন্য তোমাদেরকে রিভিউটা আমি এখন শেয়ার করলাম। আর এখন আমরা ফিরছি হোটেলের দিকে, সো দেখা হচ্ছে পরে। এই যে গাইস, আমরা এখন বেরিয়েছি সন্ধেবেলা, সেজে একটু রেস্ট ফেস্ট করে ফ্রেশ হয়ে সেজে গুজে এবার আমরা বেরিয়ে পড়েছি। এখন কিছু হয়তো কেনাকাটা করবো, আর একটু হয়তো মন্দিরে যাই না, এখন ঢুকতে পারবো কিনা, তো ঢুকবো দেখি, তো চল। তারপরেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের মেলা এক্সপ্লোর করতে। যতই যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু বাদ গেলে চলবে না। আমরা যত দুদিনই এখানে ছিলাম আমরা কিন্তু প্রত্যেক দিনই ভেজই খেয়েছিলাম। আর ভেজের মধ্যে থেকে সব থেকে ভালো কিন্তু আমার এই ঘুগনিটাই লেগেছিল। যেমন ভালো খেতে ছিল তেমন ঝাল। ঝালটা অবশ্য কাকুকে যেমন বলবে সেরকম ঝাল দিয়েই কিন্তু দেবে। যারা ঝাল খেতে পারো না তারা না করে দিতে পারো। রিচার্ড খেতে এসেছি, সবাই ঘুগনি খেয়ে যা ঝাল লেগেছে তার জন্য পাপড়ি চাট খেয়ে একটু মিষ্টি মিষ্টি খেতে এসেছি। আর এই যে ও তো পুরো দেখছে, লোভ দিয়ে দেখছে, কিছু বলার নেই। আর এখানে দিদু আর দাদা দাঁড়িয়ে আছে চপের দোকানে। যতগুলো তোমরা দোকান দেখতে পাচ্ছ ঘুগনি পাপড়ি চাটের, সব কিন্তু মন্দিরে যাওয়ার পথেই পড়ে। আর এই দোকানেও কিন্তু ঘুগনি পাওয়া যাচ্ছিল। ঘুগনিটা জানি না আমি কেমন খেতে, বাট পাপড়ি চাটটা কিন্তু আমরা ট্রাই করি, যেটা দেখে একটু এক্সাইটেড ছিলাম ট্রাই করার জন্য। কিন্তু খেয়ে বুঝতে পারলাম যে না, যতটা এক্সাইটেড ছিলাম ততটা একদমই খেতে ভালো ছিল না। যারা কলকাতার পাপড়ি চাট খেয়েছে তাদের তো এটা একদমই পোষাবে না, সেটা আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে কতটা খারাপ ছিল। তোমার ফোন নিয়ে গেছে তোর মা? হ্যাঁ,
চপ খাচ্ছে, চপটা দেখাও। চপ চপ মুড়ি খাচ্ছে, লঙ্কার চপ। আর কিসের চপ? আলুর চপ, বেগুনি নিয়েছে। তারপরে বোন এখানে ফুচকা খেতে চলে আসে। বোনের কথা অনুযায়ী ফুচকাটা নাকি দারুণ খেতে ছিল। ও নাকি এরকম এত ভালো ফুচকা জীবনেও খায়নি, যেটা থামস আপ দেখিয়ে এটা বুঝিয়েও দিল। তারপরেই কিন্তু চলে যাই আমরা মন্দিরের ভেতরে। এটা হচ্ছে নতুন মন্দির যেটা হচ্ছে, আর মন্দিরের গেটের ভেতরেও কিন্তু প্রচুর দোকান আছে জামা কাপড়ের। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু গোপী ড্রেস কিনতে পারো। মন্দিরের ভেতরের কোনো ক্লিপ আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ মন্দিরের ভেতরে ফোন, ক্যামেরা এসব কিছু অ্যালাউ থাকে না। প্রথম দিন আমাদের অনেক দেরি হয়ে গেছিল, যার কারণে আমরা সন্ধ্যা আরতি দেখতে পারিনি। আর সন্ধ্যা আরতি দেখতে পারলেও সেটা ক্যামেরা বন্দি করার সুযোগ তো হবেই না। কিন্তু যখন সন্ধ্যা আরতি হয় না, তখন তোমার মনে হবে তুমি নিজেকে ওখানেই হারিয়ে ফেলেছো। তখন আর ক্যামেরা বন্দি করার কথা কিছু মনে থাকবে না, নিমেষে চোখে জল পড়ে যাবে। আমরা যেই সময় গেছিলাম সেই সময় কিন্তু চলছিল গীতা মেলা। নানান ধরনের স্টল বসেছিল, জামা কাপড়ের স্টল থেকে শুরু করে খাওয়া দাওয়ার স্টলের তো শেষই নেই। নানান ধরনের খাওয়া দাওয়ার স্টল বসেছিল, কিন্তু সব কিন্তু ভেজ। তার মধ্যে থেকেই একটা স্টলে গিয়ে আমরা কিন্তু গিয়ে ভিড় জমিয়েছিলাম। সেটা হচ্ছে কিন্তু এই লাস্সির স্টলে গিয়ে, আর যেই লাস্সিটা দারুণ ছিল। প্রথমেই আমার ছোট মিমি লাস্সি ট্রাই করে। কেমন খেতে? ভালো। ভালো খেতে। মায়াপুরে আসবো আর গোপী ড্রেস কিনবো না তা তো হয় না। আমার কিন্তু গোপী ড্রেস আছে, তাও হয় না। সবাইকে কিনতে দেখলে নিজের মনেও ইচ্ছা করে কি চলো আমিও একটা কিনে নিই। সেই সুযোগে আমারও কেনা হয়ে যায় একটা। আমরা এখন গোপী ড্রেস কেনাকাটা করে এই হোটেল ফিরছি। তোমাদেরকে দেখাবো কি কিনেছি, কিন্তু আজকে না, সেটা পরে দেখাবো। আগে হোটেল ফেরা যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই সবে ফিরলাম হোটেলে, অনেক টায়ার্ড হয়ে গেছি, আর ভাল লাগছে না। কি কি কিনেছি গোপী ড্রেসের মধ্যে সেগুলো আমি তোমাদেরকে কালকে মতলব নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখনের জন্য তোমাদের থেকে বিরতি নিচ্ছি। নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্লিজ টেক কেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য প্লিজ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।